গুড মর্নিং। একটা নতুন দিনের গল্প নিয়ে চলে এসেছি। আজকে সকালে উঠে তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম এক্সাম দিতে যাওয়ার জন্য। বাড়ির বাইরে বেরিয়ে প্রথমে একটা বাইক বুক করে নিই। কিছুক্ষণের মধ্যেই বাইক দাদাটা চলে আসে আর তার গাড়িতে উঠে পরীক্ষা হলে পৌঁছানোর জন্য বেরিয়ে পড়ি। ওখানে গিয়ে যা যা ডকুমেন্টেশন ছিল সেগুলো করে নিই। তারপর পরীক্ষা শেষ হওয়ার পর আরেকটা চিন্তা মাথায় চাপে যে এরপর আর কোন বাইক বুক করব। কারণ ওখান থেকে ফেরার সময় বাইক পাওয়া একটু টাফ। আমি এক কাজ করেছিলাম, যতগুলো অ্যাপ ছিল সেগুলো সব ইনস্টল করে নিয়েছিলাম। যে অ্যাকসেপ্ট করবে তার বাইকে চড়েই বাড়ি ফিরব। আর কিছুক্ষণের মধ্যে রোদ পোহাতে পোহাতে বাড়িতে ফিরেও যাই। বাড়ি ফিরে মা বলে তোর নায়িকার কিছু জিনিস এসেছে। আমি আগে থেকেই সব কিছু পেমেন্ট করে রেখেছিলাম, মা শুধু পিক করে নিয়েছে। এটা আমার নতুন স্কিন রুটিনের কয়েকটা জিনিস। প্রত্যেক বছর আমি ভাবনা চিন্তা করি যে একটু নিজের যত্ন নেব, আর এই ভেবে কিছু জিনিস আমি কিনি। কিন্তু 1 থেকে 2 মাস ব্যবহার করার পর আমার মনে হয় যে আর আমার ধৈর্য পোষাচ্ছে না, তো সেগুলো পড়ে থাকে আর 2 বছর বাদে ডেট ওভার হয়ে সেগুলো ফেলে দেওয়া হয়। এবার এতগুলো জিনিস কিনেছি দেখে মা বলল এইগুলোও কিন্তু নষ্ট হবে। আমি বললাম এবার আরেকবার লাস্টবারের মতো চেষ্টা করি, যদি জিনিসগুলো আমি ইউজ করতে পারি, আর যদি না করতে পারি তাহলে রাগ করার কিচ্ছু নেই। 2 বছর তো হাতে সময় আছে, তারপর তুমি না হয় ফেলে দিও। এই শুনে মায়ের আর আমার কী হাসি। কিছুক্ষণের মধ্যে স্নান করতে চলে গেছিলাম আর বারান্দায় জামা কাপড় মেলতে গিয়ে দেখলাম এটা পাড়ায় হঠাৎ করে ঢুকেছে। এরপর মা দুপুরে লাঞ্চ দিয়েছিল। লাঞ্চ করে আজকের দিনটা আমি এভাবেই কাটালাম। আমার এই ধরনের ভিডিও ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার করে পেজটা ফলো করে পাশে থেকো আর আমাকে অনেক ভালোবাসা দিও। থ্যাংক ইউ।